নমস্কার, টিভি9 বাংলার ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি রনিপা। টিভি9 বাংলার ডিজিটাল ফেসবুক, ইউটিউব, ইনস্টা এবং পাশাপাশি এক্স হ্যান্ডেল সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আমরা চেষ্টা করি খবরের একদম লেটেস্ট আপডেট আপনাদের জন্য তুলে ধরবার। আজকে আমি যে বিষয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে এসেছি, আপনাদের কাছে এসেছি, বিষয়টা একটু অপ্রাসঙ্গিক, জানেন তো? হ্যাঁ, একদমই বিষয়টা অপ্রাসঙ্গিক। কি মনে করছেন যে কোনো একটা খবর বা কোনো একটা নিউজ যখন আমরা প্রেজেন্ট করি তখন তার মধ্যে অপ্রাসঙ্গিক নিউজ কি করে আসে, বা কোনো একটা বিষয় আলোচনা করবার সময় প্রথমেই আমরা অপ্রাসঙ্গিক কথাটা কি করে আনতে পারি? কিন্তু রাজ্য রাজনীতির ময়দানে বেশ কয়েক মাস ধরে যা দেখা যাচ্ছে, বা গত বছরের শেষ থেকেই বলতে পারেন যে ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু অপ্রাসঙ্গিক শব্দটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে। জানেনই যে লোকসভা নির্বাচন মিটে গেছে, একেবারে ভোট পুজো হয়ে গেছে, একটা বড় সড়ো যুদ্ধ জয় হয়ে গেল এনডিএর। দেশে এনডিএ সরকার গড়ে ফেলল। এখন তার মধ্যে জোট শরিকদের সঙ্গে আলোচনা চলছে, প্রধানমন্ত্রীর পদে বসবেন নরেন্দ্র মোদী, তার বিষয়ে তোড়জোড় চলছে। এখনো পর্যন্ত মানে লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরেও একটা টানটান উত্তেজনা কিন্তু রয়েই গেছে। আমরা নির্বাচনের মাঝখানেই দেখেছি যে গুগলে যখন সার্চ করা হয়েছে, সার্চ ইঞ্জিনে এসেছে রাগার নাম, মানে রাহুল গান্ধীর নাম। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েক মাস ধরে বহুবার তিনি বাংলাকে গুরুত্ব দিয়ে বাংলাতে এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন, এরকম হেভি ওয়েট নেতাদেরকে আমরা রাজ্যে দেখেছি। এবার বিষয় হলো রাজ্যে তৃণমূলের ঝড়, মানে একেবারে সবুজে সবুজ ঝড়। দেশ থেকে নজরটা একটু সরিয়ে রাজ্যের দিকে রাখলে কিছু অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু নজরে পড়ছে, এবং যে বিষয়গুলোকে জানেন তো আমরা এড়িয়ে যেতে পারবো না। যেমন ধরুন কয়েকটা শব্দ বলি, যে শব্দগুলো শুনলে আপনারাও রিলেট করতে পারবেন, এবং সঙ্গে সঙ্গেই আমার সঙ্গেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। গুড় বাতাসা, তারপর ধরুন চড়াম চড়াম, এবার নিশ্চয়ই রিলেটেড হয়েছে না বিষয়টা? একদম এই শব্দগুলো যিনি ব্যবহার করেছিলেন বা যার নামের সঙ্গে এই শব্দগুলো যায়, তিনি কে? বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। বেশ, অনুব্রত মণ্ডল প্রসঙ্গ যখনই ওঠে তখনই কিন্তু কার প্রসঙ্গ উঠছে? তিহার জেলের। অনুব্রত মণ্ডল রয়েছেন তিহার জেলে। ভাবতে পারেন যে বীরভূমের মতো জায়গা, সেখানে ভোট হয়ে গেল কিন্তু অনুব্রত মণ্ডল রয়ে গেলেন জেলে। কাজল শেখ দেখিয়ে দিলেন যে একটা কালীপটকা না ফাটিয়ে কিংবা কোনো রকম রক্তপাত ছাড়াই একেবারে রক্তপাতহীন ভোট করা যায়। যিনি অনুব্রত মণ্ডল বিরোধী, সেই কাজল শেখ প্রমাণ করে দিলেন যে বীরভূমের ভোটে অনুব্রতকে কোনো প্রয়োজনই নেই। অনুব্রত মণ্ডল একেবারে অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন। আরও দুটো নাম বলি, যেমন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়। এই নামগুলোও যেন রাজ্য রাজনীতিতে ধীরে ধীরে অপ্রাসঙ্গিকতার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। নিশ্চয়ই কোনো মানুষই চান না নিজের জীবনে কিংবা কর্মক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে যেতে। নজর থাকবে আমাদের যে ভবিষ্যতে কি পরিবর্তন হতে চলেছে। সঙ্গে থাকুন আপনারাও। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।